Assalamu alaikum wa rahmatullah. Welcome to English Helpline. Hear, listen. What is the difference between hear and listen? Hear সাধারণ বাংলা হচ্ছে শোনা। আমাদের কান দিয়ে যে শোনার সিম্পল ভাবে যে কথাগুলো বা যে শব্দটা শুনি সেটাকে hear বলা হয়। মানে সিম্পলি আমরা যে ধরনের সাউন্ড বা কথাগুলো necessarily or unnecessarily আমরা শুনে থাকি সেটাকে বলা হয় hear। আর যদি লিসেন বলে থাকি, সাধারণত কোনো জিনিসকে গুরুত্ব দিয়ে শোনাকে লিসেন বলা হয়। তার মানে হচ্ছে কোনো বিষয়ের উপর যখন আমরা ফোকাস করি, মানে গুরুত্ব দেই, অ্যাটেনশনটা তার প্রতি থাকে, সেটাকে বলা হয় লিসেন। সিম্পলি যদি বলি, হিয়ার হচ্ছে সিম্পল ভাবে শোনা, যেটা কানের যে দক্ষতা অ্যাবিলিটির সাথে রিলেটেড। আমরা সেটা হচ্ছে একজন মানুষ যদি ডেফ হয়, মানে হচ্ছে বধির হয়, সে শুনতে পারে না। বাট যে ডেফ না, সিম্পলি তার কানের শোনার যে অ্যাবিলিটি ভালো, সে সিম্পলি শুনতে পারে, সেটাকে আমরা বলতে পারি হিয়ার। বাট লিসেন, যেটা হচ্ছে গভীরভাবে মনোযোগ দিয়ে কোনো কিছু শোনা, সেটা হচ্ছে লিসেন। এই হিয়ার এর পরে সাধারণত কোনো ধরনের প্রিপজিশন আসে না, বাট এই লিসেন এর পরে সাধারণত প্রিপজিশন টু আসে। লেটস এক্সাম্পল উইথ হিয়ার। I heard a voice suddenly. তার মানে হচ্ছে আমি একটা হঠাৎ করে শব্দ শুনতে পেলাম। তার মানে হচ্ছে আমি unnecessarily or necessarily শব্দটা শুনতে পেলাম, সেটাকে বলা হয় hear। যদি বলি listen দিয়ে, তাহলে students listen to me, মানে ছাত্ররা আমার কথা শোনো। তার মানে হচ্ছে ছাত্রদের আমি দৃষ্টি আকর্ষণ করে বললাম যে তোমরা আমার কথা শোনো, সেটা হচ্ছে listen। এবং আমি বলেছি যে listen এর পরে সাধারণত একটা প্রিপজিশন ওই ওয়ার্ডকে ফলো করে বসে, সেটা হচ্ছে to। তো এই লিসেন টু মি, আমার কথা শোনো, তার মানে যখনই আমি কাউকে আহ্বান করব আমার কথা শোনো বা তার কথা শোনো, সেটা হচ্ছে কোনো বিষয়কে ফোকাস করা হচ্ছে যে আমার গুরুত্বপূর্ণ কোনো কথা রয়েছে, সেক্ষেত্রে শুনতে হবে, এক্ষেত্রে বলবে লিসেন। বাট সিম্পলি যদি আমরা নেসেসারিলি আননেসেসারিলি কোনো শব্দ বা কারো কথা শুনি, সেটা হচ্ছে হিয়ার। ওকে, ক্লিয়ার? তো লিসেন এবং হিয়ার এর যে আমাদের একটা কনফিউশন ছিল, তো আজকে থেকে আমি আশা করি ক্লিয়ার হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।